এখন আমরা দেখব দুই অঙ্ক সংখ্যার বর্গ নির্ণয় বা স্কোয়ার অফ এনি টু ডিজিট নাম্বার। এটা আরেকটা মেথড। এর আগে আমরা আরও কয়েকটা মেথডে ট্রাই করেছি। এখন দেখি আরেকটা নতুন মেথড। যেমন আমি প্রথমে একটা যদি আমি নেই সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট বা টু ডিজিট নাম্বার, যেমন 72, তো এটার স্কোয়ার কী হবে? প্রথমে আমরা করব যে প্রথম যে আছে অঙ্ক সংখ্যা বা প্রথম যে ডিজিট আছে ওইটা 7 স্কোয়ার হবে 49। দেন আমরা করব টু স্কোয়ার। টু স্কোয়ার হচ্ছে 4, কিন্তু আমরা লিখতে হবে 04, মানে সবসময় আমরা দুইটা ডিজিট করে লিখতে লাগবে। 7 স্কোয়ার 49 আর 2 স্কোয়ার 04। শুধু 4 লিখলে হবে না, 04 লিখতে হবে। এখানেও আমরা দুইটা ডিজিট লিখতে হবে, এখানেও আমরা দুইটাই লিখব। তারপরে আমরা নেক্সট কাজ হচ্ছে কি, তারপর আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে 7 ইন্টু 2 করবো। 7 ইন্টু 2 ইন্টু উপরে যে পাওয়ার আছে 2, এটা মানে 7 ইন্টু 2 অঙ্ক দুইটার গুণ বা অঙ্ক দুইটার মাল্টিপ্লিকেশান এবং উপরে যে পাওয়ারটা আছে 2 ওইটা, এই তিনটা মাল্টিপ্লাই করার পরে যা আসবে ওইটা লিখবো। তাহলে 7 ইন্টু 2 14, 14 ইন্টু 2 হচ্ছে 28। এই 28টা আমরা কীভাবে লিখবো? যে এদিকের যে প্রথম যে ঘর ইউনিট ডিজিটটা এককের ঘরটা বাদ দিয়ে লিখতে হবে। তাহলে হচ্ছে 7 ইন্টু 2 হচ্ছে 28। তাহলে এখানে লিখবো আমরা 28। তাহলে এবার এই সবগুলো প্লাস করার পরে কি আসবে? 4, 8, 9 প্লাস 2 11, 11-এর 1 হাতে 1, হাতের 1 এই 4-এর সাথে হবে 5। তাহলে আমাদের আনসার হচ্ছে 5184। এরকম আরও কয়েকটা দেখি, যেমন 78। 78 স্কোয়ার করলে কি আসবে? প্রথমে 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 16, তার 8 স্কোয়ার হচ্ছে 64। এবার কি এই ঘরটা বাদ দিয়ে 7 ইন্টু 8, 7 ইন্টু 8 হচ্ছে 56 ইন্টু 2, তো হচ্ছে 112। এই 7 ইন্টু 8 ইন্টু 2, 7 ইন্টু 8 ইন্টু 2 হচ্ছে 112। তাহলে 112। তারপরে কি আসবে? 4, 8, 9 প্লাস 1 10, 10-এর 0 হাতে 1, 4 প্লাস 1 5, 5 প্লাস 1 6, এটা হচ্ছে 78। যেমন আমরা যদি আরেকটা যদি ট্রাই করি 86 স্কোয়ার, তাহলে 86 স্কোয়ার করলে প্রথমে আসবে 8 স্কোয়ার 64, তারপরে 6 স্কোয়ার, 6 স্কোয়ার হচ্ছে 36, এককের ঘরটা বাদ ইউনিট ডিজিট বাদ দিয়ে তারপরে এই যে নাম্বারগুলো সবটির ইন্টু 8 ইন্টু 6, 8 ইন্টু 6 48, 48 ইন্টু 2 ইকুয়ালস টু 96। তো 96 এখানে বসবে 96। তাহলে 6, 6 3 প্লাস করলে আসবে 9, 9 প্লাস 4 13, 13-এর 3 হাতে 1, 6 আর 1 7। তাহলে এখানে আমাদের এসে গেছে দুই অঙ্ক বা টু ডিজিট নাম্বারের যে স্কোয়ারগুলো। এটা খুব ইজি এই মেথডটা। এখন আমরা দেখব 3 ডিজিট নাম্বারের স্কোয়ার কীভাবে আমরা বের করি। তাহলে 3 ডিজিট নাম্বারের স্কোয়ার বের করতে গেলে, যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি নেই 524 স্কোয়ার, তাহলে 524 স্কোয়ার। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম যে ডিজিটটা আছে এটার স্কোয়ার লিখতে হবে আমাদের এখানে। তারপরে লিখতে হবে যে লাস্টের যে দুইটা ডিজিট আছে এই দুইটা ডিজিটের স্কোয়ার লিখতে হবে। তারপরে আমাদের লিখতে হবে এই দুইটার মধ্যে লিখতে হবে এই দুইটা ডিজিটের ইন্টু, এবং উপরে যে পাওয়ারটা আছে এই তিনটা ডিজিটের ইন্টু করতে হবে। তাহলে আমরা দেখি প্রথমে 5 স্কোয়ার 25, তাহলে এখানে বসবে 25। তারপরে 24 স্কোয়ার, 24 স্কোয়ার হচ্ছে 576। এখন এখানে আমরা টু ডিজিটে আমাদের বসাইতে হবে। তাহলে 576-এর টু ডিজিট আসে 76, আর এই 5টাকে আমরা এদিকের যে সংখ্যা থাকবে যে নাম্বার এটার উপরে লিখে নিই। তারপরে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে 5 ইন্টু 24। তাহলে 5 ইন্টু 24 ইন্টু পাওয়ার 2। তাহলে 5 ইন্টু 24 ইন্টু 2 করলে কত আসবে? 5 ইন্টু 24 হচ্ছে 120, 120 ইন্টু 2 হচ্ছে 240। তাহলে 240 আমাদের এখানে বসাতে হবে। 0, 4 আর 2, এই 2টা এটার উপরে চলে যাবে। মানে এখানে আমরা প্রত্যেকটার মধ্যে শুধু আমরা দুইটা ডিজিটেই আমরা বসাতে হবে, আর বাকি যদি আরেকটা ডিজিট আসে ওইটা এদিকের নাম্বারগুলোর সাথে প্লাস করতে হবে। তাহলে এটার আনসার কত হবে? 6, 7, 5 প্লাস 0 5, 4,
5 + 2 7 আর হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমাদের 524 এর আনসার। যেমন এখন আমরা আরেকটা দেখি, আরেকটা যদি দেখতে যাই তাহলে আসবে 2 2 1 3 2 1 3 স্কোয়ার হচ্ছে 2 1 3। তাহলে এখানেও আমরা তিনটা ঘর নেব। তাহলে ফার্স্টে হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে 4, তারপরে হচ্ছে 13 স্কোয়ার, 13 স্কোয়ার হচ্ছে 169, 169 69 এখানে 1 হচ্ছে এটার উপরে, দেন 2 × 13 × 2, তাহলে 13 × 2 হচ্ছে 26, 26 × 2 হচ্ছে 52, তাহলে 52 এখানে হবে 52। তাহলে এটি সবগুলো লিখলে কী হবে 9 6 3 5 4। তাহলে এটা হচ্ছে আমাদের 3 ডিজিট নাম্বারের স্কোয়ার। অনেক ইজি মেথড।